ফ্রেন্ড, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি বালিগঞ্জে। আর এখানে আমি আর মেয়ে চলে এসেছি স্টেশনে, বেলুড় স্টেশনে। আর আমার বাড়িতে জানোই বেলুড়ে, তো আমাকে আর মেয়েকে ছেড়ে দিয়ে গেছে। তারপর আমার একটা দাদার বউ আর ছেলে আসবে। আমরা যাচ্ছি হচ্ছে চারজনে দেখার জন্য। আর দেখো আমাদের এখানে কোলের তলায় এত জল হয়ে গেছে। এমনিতে তো 12 মাস জল থাকে, যখন জোয়ারের জলটা আসে তখন এখানে জল অল্প অল্প থাকে। বর গেছে, ধরো ছেলে আর আমার ভাইয়ের বউকে আনতে গেছে, এত জল হয়ে গেছে পুরো কোমর আমাদেরকে এনে দিয়ে গেছে। এখানে বাচ্চা কাচ্চারা গেলে ওদের বোধহয় গলা কেটে আমি আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে। যখনই ওই দিক দিয়ে মানে গাড়ি আসছে না, তখনই কি বলতো জলের এত ঢেউ দিচ্ছে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের পরে বলছি। তো এটাই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ এখন একটা গাড়ি আসলে দেখো জল কোথায় উঠে যাচ্ছে, দেখো কি বাজে অবস্থা, বুঝতে পারছো? আর এখান থেকে তো মানুষকে যেতেই হবে। তো দেখো আমরা এবার চলে এসেছি হচ্ছে হাওড়ায়। আর সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম। আর হাওড়া থেকে বাসটা বেরোতে এতটা সময় লেগে গেছে, বাস স্ট্যান্ড থেকে হাওড়া মানে তোমার ব্রিজে উঠতে অনেকটা সময় লেগে গেছে, মানে ওই 20-25 মিনিট মতন সময় লেগেছে। তো যাই হোক, শেষমেশ ওই যে বাস বেরোলো, মানে জ্যাম থেকে বেরিয়ে এবার এই যে মানে ব্রিজের উদ্দেশ্যে এবার যাচ্ছি আমরা, ব্রিজ পেরিয়েই যাচ্ছি। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। বেশ গঙ্গাটা পড়ছে তো ভালো লাগছে দেখতে। তো তারপরে দেখো আর কোনো কিছু শ্যুট করতে পারলাম না, যেহেতু মানে অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে দিদির বাড়িতে এখন এই যে চলে এসেছি, ছাদে বসে রয়েছি। দিদির বাড়িতে এসেছি হচ্ছে আমরা অনেকক্ষণ, 4:30টার সময়। আমার বাড়ি দেখো দাদার বউ ও আমাদের সাথে গেছে। আর ওখানে আমার একটা দাদার মেয়ে রয়েছে, ছেলে রয়েছে। আর ওদের চারিপাশে তোমাদের একটু দেখাচ্ছি। দিদি থাকে হচ্ছে ফ্ল্যাটে, একদম বিল্ডিংয়ের শেষ মাথা থাকে, মানে হচ্ছে 4 তলায় থাকে ও। তো এখানে খাবার টাবার ও অর্ডার করেছিল, যেহেতু আমাদের এখন নিরামিষের ব্যাপার রয়েছে, তাই দেখো ভেজ থালি অর্ডার করেছিল। এখানে রয়েছে ভাত, তারপর রয়েছে হচ্ছে তোমার ধোকার ডালনা, আর এখানে রয়েছে ভেজ ডাল, লেবু, আর পনির রয়েছে, মিষ্টি রয়েছে, পাঁপড় রয়েছে। আর তার সাথে ছিল হচ্ছে 4 পিস করে রুটি। রুটিগুলো কিন্তু বেশ নরম ছিল, রুটির মধ্যে বাটার মাখানো ছিল। বেশ খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর খেতে খেতে আমাদের কিন্তু বেশ 5:45 মতন বেজে গেছে, যেহেতু অর্ডার করেছিল। তো ওদের কলকাতা চক্করে কোথাও মানে ভেজ থালি নেই, তা আমাদের এখান থেকে হাওড়া থেকে অর্ডার গেছে জানো। তো ওই জন্য দিদি বললো যে অনেক লেট হয়ে গেছে। আর দিদি তো বারবার ফোন করেই যাচ্ছিলো, কিন্তু কি করবে না পেলে। ওদের ওখানে 3-4টে হোটেলে বললো নেই। তো হাওড়া থেকে যেহেতু গেছে ওই জন্য একটু সময় লেগেছে। বেশ খাবারগুলো বেশ ভালোই হয়েছিল। আর আমার ছেলে পনির খেয়েছে, আর ওই এটা খায়নি, ধোকার ডালনাটা খায়নি। ধোকাটা বেশ খেতে কিন্তু ভালো হচ্ছিলো, ছোটো ছোটো করেছিল, খেতে বেশ ভালোই লাগছিলো। আর আমার সাথে কিন্তু আমার দাদার ছেলে বসে আছে জানো তো, মানে আমি যে দিদি বাড়ি গেছি ওর ভাইয়ের ছেলে। তো ও বসেই রয়েছে খাবে বলে, বলছে পিসি আর খেও না, আমি কিন্তু খাবো। তা আমি তো অল্পই খেয়েছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে। আর আমি খাই অল্পই, আমি একটু 2টো রুটি খেয়েছিলাম। আর ওই ভাত ওই যে অর্ধেকটা দেখেছো ওর জন্য রেখে দিয়েছি, কিন্তু আমার সামনে বসেই আছে। ও পনির দিয়ে খেয়েছে রুটি, আর আমার ছেলে পাশে খাচ্ছে, মেয়ে ওদিকে খাচ্ছে। ওই দেখো, দেখেছো ও খাবে বলে বসে আছে, ওকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই দেখো দিদির মেয়ে যে বসে রয়েছে মেয়ের খাওয়ার সামনে, ওইদিকে হাই করে দিল, আর মেয়ে ওইদিকে খাচ্ছে। ওরা তো দুজনের গল্প আর শেষ হচ্ছে না, গল্প করছে আর ও খাচ্ছে, ওখানে বসে রয়েছে ও। আর হ্যাঁ, তোমাদের না বলা হয়নি যে আজকে ওইটা কী দিন ছিল। আজকে ওইটা ছিল হচ্ছে বুধবার। আর গেছিলাম হচ্ছে, সেই কারণটাও তোমাদের বলা হয়নি, সেই কারণটা বলছি শোনো তাহলে। আমার দিদির শাশুড়ির হচ্ছে ছিল হচ্ছে শ্রাদ্ধ, হচ্ছে মঙ্গলবার ছিল, আর বুধবার ছিল হচ্ছে খাওয়ান দাওয়া। আমাদের যেহেতু শ্রাবণ মাস চলছে, তো আমরা তো ওইসব খাওয়া দাওয়া করিনি, মৎস্যমুখী ছিল। তো দিদি ওই জন্য অনলাইনে খাবার অর্ডার করেছিল। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমরা তো গেছি হচ্ছে 4:00-4:30টার সময়, তো ওই জন্য দেরি করেই বেরালাম। মা বাবারা বেরিয়ে গেছিলো, তারপরে আমরা বেরিয়েছি। আমরা 8:30-9টা নাগাদ বেরিয়েছি, বেশিক্ষণ লাগে না। ওর বাড়িতে হচ্ছে বালিগঞ্জে, বালিগঞ্জ থেকে বেলুড় বেশিক্ষণ নয়, তাও 1.5 ঘন্টা লাগেই। আর ওই যে আমার দিদির ছেলে দেখো বডি দেখালো, ওকে বলছি একটু রোগা হো, একটু জিমে টিমে যা। বলছে মাসি এসব কথা বলো না, এখন সময় হবে না। তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়ছি, আমাদের সাথে দিদি সবাই বেরিয়েছে। দিদি ওই যে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে গেল, তারপর ওরা আবার ওদের ওইদিকে কাজ আছে, ওইদিকে কাজে ঢুকবে। কাজ বলতে রাত্রে খাওয়ান দাওয়ান আছে, খাইয়ে দাইয়ে তারপর ওরা তো ওদের অনেক রাত হয়ে গেছিলো, পরে ফোন করেছিল, বললো 1টা বেজে গেছিলো সেদিনকে। আর আমরা দেখো এসে বাস পেতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর ওদের দিকে বাস স্ট্যান্ডে কী বলো তো 212 বাস ধরতে হয় তো হাওড়া আসার জন্য। তো বাস স্ট্যান্ডে ওই বাস 2-3টে বাসের পর তারপর এই বাসটা পেয়েছি আমরা। 212 বাস ছাড়া তো কিছু বাস আসে না। আর আমরা কিন্তু লেট করে বেরিয়েছিলাম, তার একটাই কারণ, ওই যেহেতু অফিস টাইম জ্যাম হবে ওই জন্য একটু দেরি করে বেরিয়েছিলাম। তো ওইদিকে ফাঁকাই ছিল বালিগঞ্জের দিকটা, তারপর বড়বাজারের এদিকে এসে যখন তখন একটু ভিড় হয়েছে। তা দেখো ঘরেও চলে এসেছি, ট্রেনও ফাঁকা ছিল। আর এদিকে বর আজকে রান্না বান্না করেছে, আলু পেঁপের তরকারি করেছে, প্রেসারে ভাত করেছে, মায়ের রুটি। তো চলো টাটা।